আসসালামু আলাইকুম। আমি ফরজে আমরান। এই ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব উচ্চতর গণিত যে সাবজেক্ট আছে সেটা তোমরা কিভাবে পড়বা। অর্থাৎ তোমরা এই পর্যায়ে এসে তোমরা এটাকে কোন কোন অধ্যায়গুলো পড়লে তোমরা খুব ভালো নম্বর অর্জন করতে পারবা সেই বিষয়টা নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। এবং এখানে তোমরা একদম অল্প পড়েও তোমরা অনেক ভালো নম্বর যে অর্জন করা যায় সেটা টেকনিকগুলো এই ভিডিওতে আমি তোমাদেরকে তুলে ধরবো। ঠিক আছে? তো চলো আমরা দেখি যে আসলে উচ্চতর গণিতে কি কি আছে। উচ্চতর গণিতে মোট অধ্যায় আছে 14টা। এর মধ্যে 3টা অংশে বিভক্ত আছে। যদি তোমরা প্রশ্নটাকে চেনো সবাই। তো 3টার মধ্যে একটা হচ্ছে ক, ক বিভাগ হচ্ছে বীজগণিত অংশ, আর খ হচ্ছে জ্যামিতি ও ভেক্টর, আর গ হচ্ছে ত্রিকোণমিতি ও সম্ভাবনার যে অংশটা। এই 3টা অংশ এবং এখানে একটা শর্ত থাকে প্রত্যেক বিভাগ থেকে কম করে একটি করে মোট 5টি প্রশ্নের উত্তর দাও। তোমরা যখন 5টা প্রশ্ন উত্তর করবে তো প্রত্যেকটা বিভাগ থেকে তোমাকে কয়টা করে দিতে হবে? একটা। তুমি যদি এখান থেকে একটা নেও, এখান থেকে একটা নেও, এখান থেকে একটা। যদি তুমি 5টা আনসার করতে চাও তো প্রত্যেকটা থেকে একটা করে মোট কয়টা? 3টা প্রশ্ন তোমাকে আনসার করতেই হবে। ঠিক আছে? এখন আমরা তো 3টা, তাহলে আরো 2টা, অপর 2টা কোথায় থেকে তোমরা আনসার করবে? ঠিক আছে? তো তার মাঝে এখানে থেকে আরো একটা তোমাদের ফিল আপ হয়ে যায়, কারণ এখান থেকে 2টা প্রশ্ন থাকে, 2টা থেকে তুমি চাইলে 2টাও আনসার করতে পারবো, অথবা তুমি কমও করতে পারবা, একটাও করতে পারবা, এটা তোমার ব্যাপার। তো পরবর্তীতে যেটা এখানে 2টা, এখানে একটা, এখানে একটা, মোট কয়টা হইলো? 4টা। আর একটা তুমি কোথায় থেকে করবা? ক বিভাগ থেকে করবা না ক বিভাগ থেকে করবা? এই ব্যাপারটা আমি এখানে তোমাদেরকে আলোচনা করব। তো তোমরা যদি উচ্চতর গণিতে তোমরা ভালো নম্বর অর্জন করতে চাও তো প্রথমেই তোমরা এই যে 2টা অধ্যায় আছে, অধ্যায় 8 আর হচ্ছে অধ্যায় 14, এই 2টা অধ্যায় তোমরা 100% করার চেষ্টা করবো। কেউ যদি এই 2টা করো তাহলে তুমি এখানে 10 কত মার্ক? 20 মার্ক তুমি পাইবাই পাইবা। হ্যাঁ, নিশ্চিত। হ্যাঁ, এখানে তোমাদের কোনো মিস হওয়ার কোনো সুযোগ নাই। এবং এই 2টা অধ্যায়কে ভালো করে পারলে তুমি অনায়াসে পাস করতে পারবা পরীক্ষায়। ঠিক আছে? তোমাকে ফার্স্ট নিয়ে টেনশন করতে হবে না। অর্থাৎ এখনো পর্যন্ত যারা উচ্চতর গণিতের কিছুই পারো না, আমি তাদেরকে সাজেস্ট করব শুধু তোমরা এই 2টা করো। 2টা যদি পারো তখন তুমি চিন্তা করবা অপর অর্থাৎ তৃতীয় অধ্যায়টা কোনটা তুমি করবা। ঠিক আছে? তো আমরা প্রথমেই বাছাই করতে পারি কত? 8 আর হচ্ছে 14 মাস্ট বি তোমরা করবা। যারা কিছুই পারো না তারা শুধু এই 2টা অধ্যায়ই ভালো করে করার চেষ্টা করো। তুমি এমন একজন টিচারকে খুঁজে নিবা যে টিচার তোমাকে ভালো পড়াইতে পারে, তুমি যার কাছে ভালো বুঝো সেই টিচারের কাছ থেকে চেষ্টা করবে এই 2টা অধ্যায়কে একবারে ভালো করে পড়ার। তো এই 2টা ভালো করে পড়লে তুমি নিশ্চিত পাস করতে পারবো। যারা 0 আছে তো কিচ্ছু পারো না তাদের জন্য আমি বলবো এই 2টা অধ্যায় তোমার জন্য। ঠিক আছে? এখন প্রশ্ন হচ্ছে তাহলে আমি তো এই 2টা পারি, আমার আরো ভালো নম্বর অর্জন করতে হইব, আর একটু বেশি দরকার। তখন তুমি কি করবা? তখন হচ্ছে যে কাজটা করবা সেটা হচ্ছে তোমরা দেখো এখানে বীজ উচ্চতর গণিতের বীজগণিত যে অংশটা আছে এটা হচ্ছে তুলনামূলকভাবে অন্যগুলোর চেয়ে সহজ। ঠিক আছে? মানে অধ্যায় বেশি কিন্তু অন্যগুলো হচ্ছে সহজ। উচ্চতর গণিতের তুমি যদি মনে করো এখানে যাও, এখানে হচ্ছে অধ্যায় 3 থেকে প্রশ্ন প্রায়ই থাকে। অধ্যায় তোমার হচ্ছে 3 থেকে প্রশ্ন থাকে, 11 থেকে প্রশ্ন থাকে। অর্থাৎ এই 2টা থেকে বেশিরভাগ টাইম প্রশ্ন থাকে। ঠিক আছে? তো অন্যগুলা থেকে এত বেশি একটা থাকে না, তবে হ্যাঁ কখনো কখনো 13 থেকে থাকে। আর 13 হচ্ছে তোমার সাধারণ গণিত। তোমরা ওইখানে 16 অধ্যায়টার সাথে এটা একদম টোটালি মিল আছে। ঠিক আছে? তো 13 পড়তে গেলে তোমার সাধারণ গণিতের অধ্যায় 16 পড়া লাগবেই। তো ঠিক আছে, তো আমরা এখান থেকে আমরা চুজ করতে পারি এই যে এই দুইটাকে তুমি যদি ভালো পারো তাহলে তুমি এখান থেকে একটা প্রশ্ন একদম নির্দ্বিধায় আনসার করতে পারবো। ঠিক আছে? তো অনেকে 3টা কঠিন লাগে, অনেকে পড়ে না, অনেকে হচ্ছে 11টাকে পড়ে। ঠিক আছে? তো তোমরা চেষ্টা করবে যে এই 2টাকে অর্থাৎ এখান থেকে 11টাকে আগে কমপ্লিট করবা, কমপ্লিট করলে তুমি একটা কমন পাইতে পারো। ঠিক আছে? তো আমরা পরবর্তীতে চুজ করবো এখান থেকে অধ্যায় 11। ঠিক আছে? 11 করলে কি আমার শেষ? না, আমার তো আরো লাগবে। এখানে আমরা একটা করতে দিব। এখন হচ্ছে আমার 3টা হয়েছে। হ্যাঁ, তো 3টা হইলে তুমি এখান থেকে কোনটাকে চুজ করবো? হ্যাঁ, এখান থেকে তুমি যেটা করবে সেটা হচ্ছে অধ্যায় 2। ঠিক আছে? 2 থেকে এবং অধ্যায় 7 থেকে প্রশ্ন প্রায় সময় থাকে, এবং পাশাপাশি হচ্ছে 9 এবং 10 তোমরা রাখতে পারো। 2, 7, 9, 10 একসাথে রাখতে পারো। তবে বেশিরভাগ সময় 10-এর চেয়ে 9টা বেশি গুরুত্ব। তো 2, 7, 9 এই 3টা মিলিয়ে প্রশ্ন থাকে প্রায় সময়। তো 2 থেকে আংশিক ভগ্নাংশ থাকবেই থাকবে। 7 থেকে একটা প্রশ্ন আছে, তাই আমি পরবর্তীতে অন্য ভিডিওতে দেখাবো যে কোন প্রশ্নটা বেশি বেশি থাকে। তো 7 থেকে থাকে, 9 থেকেও থাকে,
থেকে হচ্ছে যে ডোমেন রেঞ্জের একটা অঙ্ক আছে লগ দিয়ে তোমরা এই টাইপের অঙ্কগুলো পাইবা। তো এইগুলা মিলিয়ে থাকে। তো এই 3টা অধ্যায় যে তোমরা এখান থেকে ভালো পারো, তো এখান থেকে তুমি একটা নিশ্চিত পারবা এবং 2টাও তোমার ভাগ্য ভালো হলে থাকতে পারে। তো তোমরা, তো এখানে হচ্ছে 11 আর এখানে হচ্ছে 2, 7 আর হচ্ছে 9। ঠিক আছে? তোমরা এই যে 2, 7 আর হচ্ছে 9, হ্যাঁ, তো এখান থেকে যদি এই অধ্যায়গুলো পারো তাহলে তোমরা মোট কয়টা হবে? আমি আশাবাদী যে এইটা এখানে হচ্ছে মোট হচ্ছে 6টা অধ্যায়। এই 6টা অধ্যায় যদি তোমরা পারো তাহলে তোমাদের এখানে সিকিউ এর যে 50 মার্ক আছে, আশা করি তোমরা এই 50 মার্ক তোমাদের কমন পড়বে। তবে এগুলোতে অনেক রিস্ক থাকে। ঠিক আছে? তো তোমরা যদি রিস্ক এড়াইতে চাও তো তোমরা এইখানে আরো কিছু অধ্যায় বাড়াইতে পারো, 3 অথবা হচ্ছে 12, দুইটার কোনো একটা তোমরা নিয়ে নিতে পারো। ঠিক আছে? আর এইখানে তোমরা 10টাকে অ্যাড করতে পারো। তো 2, 7, 9, 10, এই যে 4টা অধ্যায় তুমি যদি ভালো করে পড়ো তাহলে তোমার এখান থেকে 2টা প্রশ্ন কমন পড়বেই পড়বে, নিশ্চিত। ঠিক আছে? তবে এখানে 10 তুমি স্কিপ করলে 3টাতেও তোমার পক্ষে চলে আসতে পারে 2টা প্রশ্ন। তো আর এখান থেকে তুমি 11 আর সাথে যদি তুমি 3 অথবা 12 এই 2টা অধ্যায় যদি কনফার্ম করো তাহলে তোমার নিশ্চিত থাকো এখান থেকে একটা তোমার কমন পড়বে, ভাগ্য ভালো হলে 2টাও কমন পড়তে পারে। ঠিক আছে? আর এখানে 8 আর 14 তো তোমার স্কিপ করার কোনো সুযোগ নাই। তো আপাতত তোমরা এই যে এই 6টা অধ্যায়, প্রাথমিকভাবে তোমরা এই 6টা অধ্যায় তোমরা যদি ভালো করে পারো তাহলে তোমাদের কয়টা সৃজনশীল? 5টা সৃজনশীল তোমার কমন পড়ার সম্ভাবনা প্রায় 100%। ঠিক আছে? তো তোমরা এই কয়টা পড়লেই হচ্ছে। আর তোমাদের পরবর্তীতে আমি অন্য ভিডিওতে দেখাবো যে এমসিকিউ এর জন্য তোমরা কি কি পদক্ষেপ নেবা এবং তোমরা কিভাবে এমসিকিউ গুলো করার চেষ্টা করবা। করলে আর তোমরা পরীক্ষাতে ভুল করবা না এবং করতে পারবা এবং তোমরা যে কোনো এমসিকিউ পারবা। এই ব্যাপারগুলো নিয়ে আমরা পরবর্তীতে অন্য একটা ভিডিওতে আলোচনা করব। আপাতত তোমাদের গণিতের জন্য এই কয়টা অধ্যায় তোমরা ভালো করে পড়লে, উচ্চতর গণিতের হচ্ছে এই 6টা অধ্যায় পড়লেই তোমাদের কত সিকিউ এর যে সিকিউ যে 50 মার্ক, তোমরা 50 মার্ক কমন পাইবা। ঠিক আছে? তো ধন্যবাদ তোমাদের সবাইকে।